আন্তর্জাতিক অপরাধ আদালতে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আনা হয় ২০২৪ সালে। জারি করা হয় ওয়ারেন্টও। শুধু আন্তর্জাতিক অঙ্গনই নয়, নিজ দেশেও ২০১৯ সালে দুর্নীতির মামলার মুখোমুখি হন এই ইসরায়েলি প্রধানমন্ত্রী। চলমান মামলাগুলোর রায় এখনও হয়নি, তবে আশঙ্কা করা হচ্ছে এসব অভিযোগ প্রমাণিত হলে সাজাপ্রাপ্ত হতে পারেন নেতানিয়াহু। বিশ্বজুড়ে নেতানিয়াহুর খুব কাছের বন্ধু হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার সেই বন্ধুই বন্ধুর পক্ষে চিঠি পাঠিয়েছেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজগের কাছে। চিঠিতে ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে সম্পূর্ণ ক্ষমা করে দেওয়ার অনুরোধ জানিয়েছেন। চিঠিতে ট্রাম্প উল্লেখ করেছেন, নেতানিয়াহুর বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও অযৌক্তিক। তিনি আরও বলেন, যুদ্ধের সময় নেতানিয়াহু দৃঢ় নেতৃত্ব দিয়েছেন এবং বর্তমানে তার নেতৃত্বেই দেশ শান্তির পথে এগোচ্ছে। গত মাসেও ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে বক্তৃতাকালে প্রেসিডেন্ট হারজগের উদ্দেশ্যে নেতানিয়াহুকে ক্ষমা করার আহ্বান জানান ট্রাম্প। তার সবশেষ চিঠির পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট দিয়ে ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন। ২০১৯ সালের মামলাগুলোতে নেতানিয়াহুর বিরুদ্ধে জালিয়াতি, আস্থাভঙ্গ ও ঘুষ নেয়ার অভিযোগ আনা হয়। এতে উল্লেখ করা হয়, তিনি রাজনৈতিক সুবিধার বিনিময়ে ব্যবসায়িক প্রতিষ্ঠানের কাছ থেকে উপহার নেন, গণমাধ্যম থেকে অনুকূল প্রচারণার জন্য চুক্তিবদ্ধ হন। তবে ইসরায়েলি আইন অনুযায়ী রায় না হওয়া পর্যন্ত তিনি রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যেতে পারবেন। ইস্তেহাদুল মাহমুদ, স্টার নিউজ।